বললো যে সবাই আমার সাথে এরকম করছে, ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরকম করলো, তো আমি তো টের পেলাম না, করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। এবার আসিয়ার বোন হামিদার এক বক্তব্যে তৈরি হলো নতুন জল্পনা। প্রশ্ন উঠেছে, আসিয়া ধর্ষণকাণ্ডে যখন আইন আদালতের জল অনেক দূর গড়িয়েছে, তখনই কি হামিদা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন? যেখানে এরই মধ্যে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করে নিয়েছেন হামিদার লম্পট শ্বশুর, সেখানে 90 দিনের মধ্যে তার ফাঁসি হওয়ার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, হিটু শেখকে এবার বাঁচাতে যাচ্ছেন সেই আসিয়ার বড় বোন। মূলত হিটু শেখের বিরুদ্ধে অভিযোগটা না নিয়ে তার স্বামীকে বাঁচাতে চাচ্ছেন এবং হিটু শেখকে বাঁচানোর চেষ্টা করছেন। ফাহমিদা অর্থাৎ আসিয়ার বড় বোনের একান্ত কথা হলো, তার জামাই কেন সেখানে ফাঁসবে? তার জামাই যদি ফেঁসে যায় তাহলে তার কি হবে? প্রিয় দর্শক, এই নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করবো, না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বললো যে সবাই আমার সাথে এরকম করছে, ভাইয়া আসছে দরজা খুলে দিচ্ছে। তো আমি করছি যে তোর সাথে এরকম করলো, তো আমি তো টের পেলাম না, করলো যে আমার ঘরের থেকে বাইরে নিয়ে গেছিল। এবার আসিয়ার বোন হামিদার এক বক্তব্যে তৈরি হলো নতুন জল্পনা। প্রশ্ন উঠেছে, আসিয়া ধর্ষণকাণ্ডে যখন আইন আদালতের জল অনেক দূর গড়িয়েছে, তখনই কি হামিদা তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করছেন? যেখানে এরই মধ্যে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করে নিয়েছেন হামিদার লম্পট শ্বশুর, সেখানে 90 দিনের মধ্যে তার ফাঁসি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হামিদার স্বামী সজীবের বিচার হওয়া নিয়ে উঠেছে প্রশ্ন, যেহেতু হামিদা তার স্বামীকে নিয়ে বলেছে সেদিন ঘটনার দিন রাতে শুধুমাত্র দরজা খুলে দিয়েছিল স্বামী সজীব, এমনটাই মৃত্যুর আগে স্টেটমেন্ট দিয়ে গেছে ধর্ষিত আসিয়া। আসিয়ার বরাত দিয়ে হামিদা আরও বলেছেন, সেই ঘটনাটি তার শাশুড়ির সামনেই ঘটানো হয়, কিন্তু তিনি সব দেখেও কোনো প্রতিবাদ করেননি। এমন বক্তব্যের মধ্য দিয়ে হামিদা স্পষ্টতই বুঝিয়েছেন যে তার শ্বশুরই মূল হোতা এবং বোন আসিয়ার মৃত্যুতে সে একবারও তার স্বামীর ফাঁসি চায়নি। তাই এখন প্রশ্ন উঠেছে, সত্যি কি স্বামীর বিচার চান না হামিদা? যদিও এখনো আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় সাক্ষীদের ডাকা হয়নি আদালতে, শুধুমাত্র অভিযুক্ত 4 আসামি লম্পট শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাবেদা বেগম, স্বামী সজীব ও দেবর রাতুলকে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে হয়তো সাক্ষীদের ডাকা হবে। এদিকে হিটু শেখের একমাত্র মেয়ে দাবি করেছেন এই কাজের সাথে তার মা জড়িত নয়। যে অন্যায় করেছে তার শাস্তি হোক, তবে তার মাকে ছেড়ে দেয়া হোক। এছাড়া কাজটা যে কোনো একজন ঘটিয়েছেন, 3 জন মিলে আসিয়াকে ধর্ষণ করেনি। তিনি মনে করেন তার 2 ভাইও হয়তো এর সঙ্গে জড়িত নয়। তার এমন বক্তব্যে নতুন রহস্যের তৈরি হয়েছে। আমার মা চাইবে যে আমার স্বামী এই অন্যায়টা করুক আর আমি তারে সাহায্য করি, কি আমার ভাই চাইবে যে আমার বাবা এই কাজটা করুক আমরা তাকে সহযোগিতা করি? কখনোই চাইবে না। যদিও কেউ করে থাকে, সে যে কোনো একজন করেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আসিয়ার সাথে যে ঘটনাটি ঘটেছে, তার বড় বোন সেখানে উপস্থিত ছিল এবং তার জামাই উপস্থিত ছিল, অর্থাৎ তার বোন এবং দুলাভাই একত্রে ছিল, একত্রে ঘুমিয়েছিল। যদি তার দুলাভাই অপরাধী হয় তাহলে তো তার বোনও অপরাধী, এবং তার বোন যদি অপরাধী হয় তাহলে তো তার দুলাভাই বোন তাদের দুজনকে শাস্তি দেওয়া উচিত। বাহিরে তাহলে তার থাকে অন্য রুমে, সে কিভাবে এই বন্ধ এবং দরজা মারা রুমে এসে ঢুকলো, এটাও কিন্তু একটা বিষয়। আর রাতে বাহিরে গেলে ছোট শিশু অবশ্যই কাউকে না কাউকে ডাক দিয়েছে, একা একা বের হয়নি অবশ্যই। আর যদিও বের না হয় তাহলেও অবশ্যই কেউ না কেউ এটা দরজা খোলাতে সাহায্য করেছে। তার বড় বোন সেটা তো হতে পারে না। আর এদিকে তার স্বামী তো তার বাবার কাছে গিয়ে মেয়েকে তুলে দিবে না। এমন কিছু বিষয় কিন্তু অবশ্যই মাথা ঘুরপাক খাচ্ছে, এটা কিভাবে হলো এবং এর সাথে প্রত্যক্ষভাবে কে জড়িত, বাহিরের কেউ জড়িত কিনা, এই বিষয়গুলো অনেক নানান প্রশ্ন রয়েছে। অবশ্যই এই বিষয়গুলো আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন।